ওয়াদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়াতে আপনি কৃষক ছিলেন, আপনি দুনিয়াতে দিন মজুর ছিলেন, ভ্যান চালাচ্ছিলেন, আপনার বাড়ি তিনতলা ছিল না, দুতলা ছিল না, আপনি গরিব হতে পারেন, আপনি ভালো খাবার খাইতে পারেন না, আপনি ভালো পোশাক পরতে পারেন না, এইটা কোনো বিষয় নয়। আপনি যদি ঠিক মতো আমল করতে পারেন, ঠিক মতো যদি ইবাদত বন্দেগী করতে পারেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে সেই আখিরাতে জাহান্নামের আগুনটাকে দূরে সরিয়ে দিয়ে যদি আল্লাহ তাআলা জান্নাতে আমাদেরকে দেন, ওইটাই হবে আমাদের জীবনের প্রকৃত সফলতা। এইটাই আমাদের সফলতা। The real success is life in the hereafter. আমাদের জীবনের সফলতা সেই আখিরাতের প্রকৃত সফলতা। দুনিয়াতে যেমনই হোক না কেন, এই যে সামান্য শুধু একটা পথ, সামান্য একটা সফর, এই সফর একদিন শেষ হয়ে যাবে। আপনি ধনী হন, আপনাকে মরতে হবে। আপনি গরিব হন, আপনাকে মরে যেতেই হবে। আপনি যেই হন না কেন, আপনাকে মরে যেতে হবে। সুখে থাকলেও মরে যেতে হবে, দুঃখে থাকলেও মরে যেতে হবে। একদিন এই দুনিয়া ছাড়তেই হবে। কাজেই এই দুনিয়াটা থাকার জায়গা নয়, এই দুনিয়াটা চিরস্থায়ী জায়গা নয়। আমাদের সফলতা সেই সফলতা আল্লাহ তাআলা যদি আমাদের আমলের বিনিময়ে আমাদেরকে যদি জান্নাত দেন, জাহান্নামের আগুনটাকে দূরে সরে দিয়ে, ওইটাই আমাদের জীবনের প্রকৃত সফলতা। তাহলে এই প্রকৃত সফলতা আমরা কি চাই? তাহলে এই প্রকৃত সফলতা চাইতে হলে আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাদের বাস্তব জীবনে আমল করা লাগবে। এই বাস্তব জীবনে আমল করতে রাজি আছেন তো সবাই? রাজি থাকলে এই কোরআন হাদিসের মজমা এবং প্রত্যেকটা এলাকায় একজন আলেম থাকা ফরজে কিফায়া। এই মাসলা আপনারা হয়তো বা জানেন না, আমি বললাম আপনারা যাচাই করে নেন বড় বড় মুফতিদের থেকে। যেরকম ফরজে কিফায়া, কোন একটা এলাকার মানুষ মারা গেলে ওই মানুষের জানাজার দাফন কাফন যদি ওই এলাকাবাসী করে, তাহলে ফরজে কিফায়া আদায় হয়ে যায়। আর যদি কেউই না করে, ওই সমাজের প্রত্যেকটা মানুষ গুনাহগার হয়ে যায়। তাহলে প্রত্যেকটা সমাজে একজন করে হাফেজুল কোরআন, প্রত্যেকটা সমাজে একজন আলেম দ্বীন, এইটা থাকা ফরজে কিফায়া। আর এই ফরজে কিফায়া আদায়ের একটা মাধ্যম হলো এই কওমি মাদ্রাসা। সেই কওমি মাদ্রাসা হলো আমাদের একটি মানবজী নান্দাইবাড়ি মাদ্রাসা। এইটা শুধু মানবজী নান্দাইবাড়ি এলাকার সম্পদ নয়, এটা পুরো গোটা জাতির সম্পদ। এই সম্পদকে রক্ষা করতে হলে সকলের ভালোবাসা প্রয়োজন, সকলের সাহায্য প্রয়োজন। আল্লাহ চাইতো এই প্রত্যেকটা মাদ্রাসাকে, প্রত্যেকটাকে মসজিদটাকে আল্লাহ তাআলা যত হেফাজত থেকে শুরু করে কোটি কোটি টাকা দিয়ে, মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে ভরে দিতে পারতেন কিনা? আল্লাহ তাআলা চাইলেই পারতেন, কিন্তু আল্লাহ আমাদের উপরে ছেড়ে দিয়েছেন। কারণ আল্লাহ দেখতে চান আমরা কতটা সম্পদ দিয়ে মাদ্রাসাকে ভালোবাসি।